হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো চলুন ভিডিও স্টার্ট করা যাক ডাইরেক্ট বাজারের সাথে। তো দেখুন, নিফটি ফিফটি আজকে 0.71%, মানে 168.50 পয়েন্ট, এবং সেন্সেক্স 0.57%, মানে 450.94 পয়েন্ট ডাউন গেছে। তো শুরুর দিকে নিফটি ফিফটি ঠিক থাকলেও শেষের দিকে দেখবেন নিফটি ফিফটি বা সেন্সেক্স অনেকটাই নিচে এসে ক্লোজ দেয়। আর উল্টো দিকে যদি দেখেন তো মিড ক্যাপ স্টকস এর কিন্তু শেষের দিকে এসে কিছুটা জাম্প করে। সেই কারণে দেখবেন তুলনামূলক মিড ক্যাপ 100 কিন্তু ভালো পারফরমেন্স দেখিয়েছে আজকে। 0.37%, মানে 209.95 পয়েন্ট বেড়েছে। আর স্মল ক্যাপ 100 0.62%, মানে 115.90 পয়েন্ট ডাউন গেছে। সেক্টোরিয়াল ওভারভিউ যদি দেখেন তো দেখুন, নিফটি হেলথ কেয়ার, ফার্মা, কনজিউমার গুডস, নিফটি কনজিউমার আইটি এগুলো পজিটিভে ক্লোজ দিয়েছে। বাদ বাকি সমস্ত সেক্টরই কিন্তু নেগেটিভে এসে ক্লোজ দিয়েছে। তো নিফটি ফিফটি সেন্সেক্স মানে ইন্ডিয়ান মার্কেট মেনলি এতটা বাজে পারফরমেন্স দেওয়ার পিছনে কারণ রয়েছে, যেটা হচ্ছে যে ইউএস এর যে ট্রেজারি বন্ড ইল্ড সেটা বেড়ে গেছে হঠাৎ করে। তো সেই কারণে কিন্তু মানে ফরেন ইনফ্লো না হওয়ার পরিবর্তে ফরেন আউটফ্লো হচ্ছে, মানে ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টররা কিন্তু সেল করে বেরিয়ে যাচ্ছে। আর তাছাড়াও যেটা নেক্সট ইয়ারে মানে 25 সালে ইউএস এর যেটা রেট কাটের এক্সপেকটেশন ছিল, দুটো রেট কাট 25 বিপিএস হারে, তো সেইটারও কিন্তু আশা সেই কারণে রিডিউস হচ্ছে। যে কারণে কিন্তু ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টররা দেখবেন সেল করে বেরোচ্ছে ইন্ডিয়ান মার্কেট থেকে। তো দেখুন, আজকের যেটা ডেটা সেটা হচ্ছে যে 1893.16 কোটি টাকার সেলিং করেছে এফআইআইরা। সেখানে ডিআইআইরা সাপোর্ট দেখাচ্ছে 2173.86 কোটি টাকার বাইং করেছে। তো নিফটি ফিফটি দেখুন একটা নির্দিষ্ট চ্যানেলের মধ্যে কিন্তু বাউন্ড হয়ে গেছে। উপরের দিকে মোটামুটি 24,000, আর নিচের দিকে এই 23,500, এই চ্যানেলের মধ্যেই দেখুন ঘোরাঘুরি করছে কয়েকদিন ধরে। যদি অনেক দিনের চার্ট হিসেবে দেখেন তো এইটা একটা সাপোর্ট লাইন হিসেবে কাজ করছে, আর শর্ট টার্মে কিন্তু মোটামুটি 24,800 এই লেভেলটা একটা রেজিস্ট্যান্স হিসেবে কাজ করছে। তো এখন কিন্তু নিফটি ফিফটি ট্রেন্ড এরকম হয়েছে। তো যদি নিচের দিকে যে সাপোর্ট লাইনটা রয়েছে মানে এটাকে যদি ব্রেক ডাউন দেয়, তাহলে কিন্তু নেক্সট সাপোর্ট লেভেল 23,350 টাকার লেভেলটা হবে। যদি এই লেভেলটাও ব্রেক করে তাহলে কিন্তু নিফটি ফিফটি ভালো রকম উইক হয়ে যাবে। আর মেনলি দেখুন, সামনে যে জানুয়ারি মাস আসছে সেইটাও মার্কেট কিন্তু ভোলাটাইল থাকতে পারে সেই সময়। কারণ হচ্ছে যে নেক্সট কোয়ার্টারের রেজাল্ট কিন্তু আবার এই জানুয়ারি মাসের 10-15 তারিখের পর থেকে কিন্তু ডিক্লেয়ার হওয়া স্টার্ট হবে। যে সমস্ত কোম্পানি ভালো রেজাল্ট করবে অবশ্যই তার স্টকের পারফরমেন্স ভালো হবে। তো দেখা যাক কেমন কি হয়, সেই কারণে হয়তো ইন্ডিয়ান মার্কেট একটু ভোলাটাইল থাকতে পারে। তো যা করবেন একটু ভাবনা চিন্তা করে কাজকর্ম করবেন। এবার কয়েকটা স্টকস নিয়ে ডিসকাস করা যাক যার চার্ট প্যাটার্ন কি বলছে এবং কিছু নিউজ রয়েছে সেগুলো নিয়ে ডিসকাশন হবে। তো প্রথম যে স্টক সেটা হচ্ছে আইটিআই লিমিটেড। তো স্টকটা দেখুন আজকে 15.54% বেড়েছে, মানে 51 টাকা বেড়েছে, 379 টাকা 20 পয়সাতে ট্রেড করছে। তো দেখুন, যে চ্যানেলটা ড্র করে রেখেছি সেই চ্যানেলটার কিন্তু ট্রেন্ড বা মুখ বা অভিমুখ রয়েছে দেখুন উপরের দিকে। নিচের দিকের লাইনগুলোতে এসে সাপোর্ট নিচ্ছে আর বাউন্স ব্যাক করছে, আর উপরের দিকে দেখুন এই সমস্ত লেভেলগুলোতে রেজিস্ট্যান্স ফেস করে আবার নিচে আসছে। তো আজকে দেখবেন নিচের দিকে এই যে সাপোর্ট লেভেলটা রয়েছে এখানে এসেই কিন্তু বাউন্স ব্যাক করে প্রায় 15.5%-এরও উপর বেড়ে ক্লোজ দিয়েছে। আর দেখবেন যে এই আজকে মার্কেট ক্লোজ হওয়ার আগে আগে মেনলি মিড ক্যাপ এবং স্মল ক্যাপ গুলোতে ভালো রকম কিন্তু বাউন্স ব্যাক দেখা যায়। মানে কি বলুন তো, এখন এনএভি পপ আপ লক্ষ্য করা যায়, মানে ডিসেম্বর প্রত্যেক বছর মানে ডিসেম্বর মাসের শেষের দিকে কিন্তু একটা এনএভিতে জাম্প দেখা যায়, যে কারণে স্টক প্রাইসেরও মুভমেন্ট উপরের দিকে হয়। তো আপনারা যদি মার্কেটকে ভালো করে লক্ষ্য করে থাকেন তাহলে কিন্তু আজকে সেই জিনিসটা লক্ষ্য করতে পারেন। আর আগামীকালও কিন্তু এই জিনিসটা হতে পারে, কারণ ডিসেম্বর মাসের শেষের দিকে এরকম দেখা যায়। আর এই স্টকটাতে এতটা পার্সেন্টেজ বাড়ার পিছনে কারণ হচ্ছে যে এরা একটা নতুন অর্ডার বা কন্ট্রাক্ট সিকিউর করেছে 95 কোটি টাকার উত্তরাখণ্ড গভর্নমেন্টের কাছ থেকে। কিসের জন্য? ফর মাইনিং ডিজিটাল ট্রান্সফরমেশন অ্যান্ড সার্ভিলেন্স সিস্টেম টু কার্ব ইল্লিগাল মাইনিং। তো ইল্লিগাল মাইনিং আটকানোর জন্য উত্তরাখণ্ড গভর্নমেন্টের কাছ থেকে কিন্তু এরা 95 কোটি টাকার ডিল পেয়েছে। সে কারণে কিন্তু হেভি ভলিউমে কিন্তু আজকে ট্রেডিং হয় এই স্টকটাতে। তো নজর রাখবেন স্টকটার উপর। নেক্সট যে স্টক সেটা হচ্ছে নিউজেন সফটওয়্যার টেক লিমিটেড। তো দেখুন স্টকটা আজকে 5.19%, মানে 84 টাকা 20 পয়সা বেড়েছে, 1705 টাকা 85 পয়সাতে ট্রেড করছে। তো এই স্টকটারও দেখুন ট্রেন্ড কিন্তু ভালো রকম বুলিশ। নিচের দিকে যে ছোট চ্যানেলটা ড্র করা আছে সেখানে সাপোর্ট নিয়ে কিন্তু বাউন্স ব্যাক করছে, আর উপরের দিকে কিন্তু এই লেভেলগুলোতে রেজিস্ট্যান্স ফেস করতেও দেখা যাচ্ছে। তো এই স্টকটা নিয়ে গত দিনের ভিডিওতেও আলোচনা হয়েছিল। এরা সৌদি আরবের সাবসিডিয়ারির কাছ থেকে কিন্তু অর্ডার পেয়েছিল।
তো যে কারণে কিন্তু ভালো রকম মুভমেন্ট দেখা যাচ্ছে। আর আজকেও কিন্তু একটা নিউজ আসে যে কারণে কিন্তু স্টকটা এতটা ভালো পারফরমেন্স দেখায়। তো দেখতেই পাচ্ছেন প্রায় 240 মিলিয়ন রুপিজের অর্ডার কিন্তু এরা পেয়েছে AYE ফাইন্যান্সের কাছ থেকে। তো এটাই কিন্তু এরা মানে ফ্রাইডে স্টক এক্সচেঞ্জ ফিলিংসে জানায়। তো এই অর্ডারটা দেখতেই পাচ্ছেন 6 বছরের মধ্যে এক্সিকিউট করতে হবে এদেরকে। অবশ্যই স্টকটার জন্য ভালো খবর, যত অর্ডার পাবে সেইটার কিন্তু জন্য এদের রেভিনিউ এবং প্রফিট বাড়বে, যে কারণে স্টক প্রাইসেরও ভালো মুভমেন্ট দেখা যাচ্ছে। নেক্সট যে স্টক সেটা হচ্ছে ইজমাই ট্রিপ বা ইজি ট্রিপ প্ল্যানার। তো স্টকটা আজকে দেখুন 3.09% বেড়েছে, 51 পয়সা বেড়েছে, 17 টাকা 4 পয়সাতে ট্রেড করছে। তো দেখুন এই স্টকটার এই যে রেঞ্জটা মোটামুটি 18 থেকে 20 টাকার রেঞ্জটা কিন্তু সাপোর্ট হিসেবে কাজ করছিল, কিন্তু দেখবেন যে এই জায়গায় ওই সাপোর্টের ব্রেকডাউন হয় ওই বড় রেড ক্যান্ডেলে। তারপর দেখুন কিন্তু ওই লেভেলটা মানে 18-20 টাকার লেভেলটা রেজিস্ট্যান্স হিসেবে কাজ করছে, ওই লেভেলটা ব্রেক করতে পারছে না। যদিও এটা উইকলি বেসিসের চার্ট, তো এই চার্টটা দেখলে দেখুন একটা ট্রেন্ড কিন্তু এরকম টাইপের ফলো হচ্ছে, মানে এই যে এই সমস্ত লেভেলগুলোতে সাপোর্ট নিয়ে কিন্তু ধীরে ধীরে উপরের দিকে মুভমেন্ট দেখা যাচ্ছে। তো এখন শর্ট টার্মে 18-20 টাকার লেভেলটার দিকে নজর রাখতে হবে। আর আগে যে ব্রেকডাউনটা হয় মোটামুটি 18-20 টাকার লেভেলের যে ব্রেকডাউন হয়, মানে এই যে জায়গাতে ব্রেকডাউন হয় সেটার পিছনে কারণ ছিল এদের যে ফাউন্ডার বা কো ফাউন্ডার বলতে পারেন নিশাত পিট্টি। তো সে কিন্তু তার স্টেক সেল করেছিল অনেকটা পরিমাণ, যেটা কিন্তু পুরোটা সেল করে উঠতে পারেনি। তো আজকে রাতের দিকে নিউজ আসে যে আগামীকাল মানে 31শে ডিসেম্বর কিন্তু আবার তার 14% মতো স্টেক কিন্তু সেল করবে ভায়া ব্লক ডিল। তো কালকেও কিন্তু এই স্টকটার স্টক প্রাইসে মুভমেন্ট দেখা যেতে পারে, তাই যা কিছু করবেন একটু সাবধানে বা সবকিছু দেখে কাজকর্ম করবেন। তো দেখুন ওটাই যেটা বলছিলাম যে নিশান্ত পিট্টি তার 14.21% স্টেক মানে প্রায় 780 কোটি টাকা কিন্তু স্টেক সেল করবে ভায়া ব্লক ডিল। কবে? কালকে 31শে ডিসেম্বর। আর দেখুন আরো একটা নিউজ রয়েছে যে এরা 24তম ফ্র্যাঞ্চাইজি স্টোর রায়পুরে ওপেন করে ফেলেছে। তো অবশ্যই এটা কিসের জন্য? অফলাইন প্রেজেন্স এবং ট্রাভেল সার্ভিসের জন্য। তো স্টকটার জন্য ভালো, যত এক্সপ্যান্ড করবে তত ভালো, কিন্তু যেহেতু কো ফাউন্ডার নিজের স্টক সেল করছে বা স্টেক সেল করছে, তো সেইটা কিন্তু মানে একটা খারাপ ইম্প্যাক্ট ফেলে, যে কারণে কিন্তু স্টক প্রাইসেরও দেখবেন মুভমেন্ট কিন্তু ডাউনওয়ার্ডস দিকে হচ্ছে, মানে স্টকটা কিন্তু 18-20 টাকার লেভেলটা ব্রেক করে উপরে উঠতে পারছে না। তো দেখা যাক নেক্সট দিনগুলোতে কেমন কি পারফরমেন্স দেখায়। আর হ্যাঁ, অবশ্যই স্টকগুলো নিয়ে যেগুলো ডিসকাস করা হলো আপনাদের কিন্তু অ্যাডিশনাল ইনফরমেশন বা টেকনিক্যাল চার্ট কি বলছে সেটা বোঝানোর জন্য, কোনো রকমের কিন্তু ইনভেস্টমেন্ট অ্যাডভাইস নয়। আর কোনো রকম রেকমেন্ডেশন হিসেবেও নেবেন না। যদি কোনো রকম ইনভেস্টমেন্ট করতে চান তাহলে অবশ্যই আপনার ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কনসাল্ট করে করবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, আর এরকমই ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন।